সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞান তাপস স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটনকে নিয়ে আমার বলার খুব দুঃসাহস নাই, তবে মাধ্যাকর্ষণ শক্তি তত্ত্ব যখন উনি আবিষ্কার করলেন, এটি নিয়ে একটি ঘটনা আছে এক তার বন্ধুর সাথে, সেইটুকুই শুধু বলতে চাই। নিউটন জন্মগ্রহণ করেন 1642 খ্রিস্টাব্দে আর মারা যান 1727 সালে। সবচেয়ে মজার ব্যাপার হলো, নিউটনের জন্মের আগেই তার বাবা মারা যান। পরবর্তীকালে মায়ের কাছে উনি বড় হতে থাকেন। মায়ের দ্বিতীয় বিয়ের পর তাকে দাদির কাছে রেখে যান। তো নিউটন যখন কলেজে পড়তেন, কলেজ ছুটি থাকলে সে মায়ের কাছে ছুটে যেত, মায়ের সান্নিধ্যেই থাকত। তো সেখানে যে বাগানে বসে প্রকৃতির রূপ রস গন্ধ নিতেন, তো হঠাৎ করেই একটি আপেল গাছ থেকে পড়তে দেখেন। সেখানেই ঘটনাটা ঘটে। উনি ভাবলেন যে আপেলটি উপরে নিয়ে যে নিচে পড়ল কেন। তখন এই বিস্ময়কর সৃষ্টি হলো মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্বগুলো উনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। বইটির নাম দিয়েছিলেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্যাল। তো যখন এই বইটি প্রকাশ হয় 3 খণ্ডে, তো সবাই এটাকে বোঝার চেষ্টা করলো থিওরিটা, কিন্তু সবাই দুর্বোধ্য মনে করলো। তবে তার এক বন্ধু তাকে বলেছিল যে নিউটন, মাধ্যাকর্ষণ শক্তির তথ্যগুলো পড়তে খুব কঠিন মনে হচ্ছে, কি করে বোঝা সম্ভব। তো নিউটন মজা করে বলেছিল এবং বলেওছিল যে তোমাকে একটা বইয়ের লিস্ট দিচ্ছি, তুমি এটা প্রাথমিকভাবে পড়ো, তাহলে তুমি বুঝতে সহজ হবে। তো উনি মজা করে বলেছিল যে তোমার বইয়ের লিস্ট পড়তে আবার জীবনের অর্ধেক চলে যাবে, এটা আমার আর বোঝা হবে না। এই ঘটনাটাই একটু আমাকে ভালো লেগেছিল। তো এই জ্ঞান তাপস তার জীবনের শেষ বেলায় বলেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কিভাবে আমি জানি না, তবে আমি একটি ছোট্ট শিশুর মতো জ্ঞান সাগরের ধারে নুড়ি কুড়াচ্ছি। সামনে আমার পড়ে আছে অগাধ জ্ঞানের সাগর। ধন্যবাদ।